নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডা অ্যানালিটিক্স। আজকে আবার ভারতবর্ষ প্রমাণ করে দিল কেন ভারতবর্ষের ক্রিকেট টিমকে সেরা বলা হয়ে থাকে। ভারতবর্ষ একদম যোগ্য দল হিসাবে সেমিফাইনালে গিয়েছে। আবার রিপিট করছি, একদম যোগ্য দল হিসাবে সেমিফাইনালে গিয়েছে। আজকে জিতটা একটা স্টেটমেন্ট ছিল, এটা শুধুমাত্র জেতা ছিল না, একটা স্টেটমেন্ট ছিল। আশেপাশে কে কি বললো কানে দেবেন না, ভারত খুব ভালো খেলছে। ইভেন সেমিফাইনালে যে চারটে টিম গিয়েছে, এই চারটে টিমেরই যাওয়ার কথা ছিল। অস্ট্রেলিয়াকে আমরা বাইরে রাখতে পারি এই চারটে টিমের মধ্যে, কারণ ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত সেমিফাইনাল এদের ছাড়া কাউকে ভাবা যাচ্ছিল না। ওটাই হয়েছে, আমার প্রেডিকশন বা অ্যানালাইসিস মিলে গিয়েছে। এখন ইডেন গার্ডেন্সে 4 তারিখে একটা খেলা আছে, সেটা আছে নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। আর ভারতবর্ষে খেলা পড়ছে ওয়াংখাড়ে, মুম্বাই। ভারতের জন্য সবসময় পয়া স্টেডিয়াম, সেখানে পড়েছে ভারতের সেমিফাইনাল। হোপফুলি ইংল্যান্ড একটা যতই কঠিন টিম হোক না কেন, ভারত ওই চ্যালেঞ্জটাকে উতরে গিয়ে আর দুটো ম্যাচ ভারতকে জিততে হবে নিজের টি20 ওয়ার্ল্ড কাপের টাইটেলটাকে ডিফেন্ড করার জন্য। এখনো পর্যন্ত কেউ পারেনি। এইবারে বিশ্বকাপে অনেক রেকর্ড ভাঙা হয়ে গিয়েছে, যেমন পাকিস্তানের সাহিবজাদা ফারহান বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিয়েছে টি20 বিশ্বকাপে মোস্ট রান করার। আজকে সঞ্জু স্যামসন অনবদ্য খেলেছে। আজকে যে শুধু একটা রেকর্ড ভেঙেছে তা নয়, ওর বুক থেকে একটা পাথর নেমে গিয়েছে। পুরো খেলাটা দেখলে, আফটার ম্যাচ ভিডিও দেখলে সেটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। যে রেকর্ডটা সঞ্জু স্যামসন আজকে ভেঙেছে সেটা হলো বিরাট কোহলির রেকর্ড। বিরাট কোহলির দুটো রেকর্ড এই বিশ্বকাপে ভেঙে গেল। প্রথমটা হলো একটা বিশ্বকাপে সব থেকে বেশি রান টি20 বিশ্বকাপে। দ্বিতীয় রেকর্ড হলো রান চেস করে সব থেকে বেশি রান ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি যেটা করেছিল, সেটা আছে সঞ্জু স্যামসন ভেঙে দিল। প্রথম থেকে খুব সুন্দর ছন্দে ছিল স্যামসন। আজকে স্যামসনের টিমে চান্স পাওয়াটা অভিষেক শর্মার ব্যাট ফর্মের জন্যই, না হলে হয়তো এই টিম কম্বিনেশনটা আমরা কখনো পেতামই না। আজকে গম্ভীরকে বাধ্য হয়ে ভাবতে হয়েছে, এবং এইটা অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকার এগেনস্টে হেরে যাওয়াটা খুব দরকার ছিল, না হলে এত সুন্দর ব্যাটিং লাইন আপটা আমরা পেতামই না। ওপেনিং এ ডানহাতি বামহাতি কম্বিনেশন, বেস্ট কম্বিনেশন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা। আমাদের কাউকে নিয়ে কিছু চিন্তা করার নেই, প্রত্যেকে নিজের দিনে ডেঞ্জারাস, প্রত্যেকেই নিজের দিনে খেলা খেলে দিলে ইন্ডিয়া জিতে যাবে। অভিষেক শর্মা ইজ অলসো ইন ফর্ম, ও টেম্পারমেন্টের প্রবলেম হচ্ছে, নেক্সট দুটো ম্যাচে কি করে দেখা যাক। কাউকে নিচে তিলক বর্মা ইজ অলসো ইন ফর্ম, তিলক বর্মাও ভালো খেলেছে, ভালো রানে আছে। সূর্যকুমার যাদবও টি20 বিশ্বকাপে ভালো রানে আছে। ওটা নিজের দিনের ব্যাপার, যেদিনকে যে ক্লিক করবে ইন্ডিয়ার হয়ে ম্যাচ বার করে নিয়ে চলে যাবে। বস গা জ্বললে জ্বলুক, কিচ্ছু করার নেই বাংলাদেশ আর পাকিস্তানের সাপোর্টারদের। তোমাদের যা এখন জ্বলন হবে, কিচ্ছু করতে পারবে না। ইন্ডিয়ার টিমটা এমন তোমরা বলবে যে না, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু কারোর একটা পার্টিকুলার ওয়ার্ল্ড কাপ না, যেমন 2019-এর ওয়ার্ল্ড কাপে মনে হয়েছিল রোহিত শর্মার জন্য অন্তত জেতা উচিত, লোকটা যেভাবে বল করেছে। 2023-এ ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামি যেভাবে বল করেছে, মনে হয়েছিল যে না, এই লোকটার জন্য জেতা উচিত ছিল। কিন্তু এই ওয়ার্ল্ড কাপ 2026-এ ইন্ডিয়া যে ওয়ার্ল্ড কাপটা খেলছে, এখানে কারোর ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু টপ লেভেলের পারফরমেন্স করছে এমন না। পুরো টিম হিসাবে ইন্ডিয়া টিম খেলছে, পারফরমেন্স করছে, ম্যাচ জিতছে, এগিয়ে যাচ্ছে। টিম খুব সুন্দর, মানে এটাকে মনে হচ্ছে একজন ইন্ডিয়ান টিম। কেউ না কেউ ফ্লপ করলে কেউ না কেউ ধরে দিচ্ছে, কেউ না কেউ রানটা বার করে দিচ্ছে। সাউথ আফ্রিকার ম্যাচটা পুরোপুরি একটা মানে আলাদাই একটা ব্যাপার ঘটে গিয়েছে, যেটা ঘটার কথা ছিল না। কোনোভাবে ইন্ডিয়া সেদিনকে কোনো কিছুতেই কিছু করতে পারেনি। আজকে মাত্র 3টে রানের জন্য সঞ্জু স্যামসনের সেঞ্চুরিটা মিস হয়ে যাওয়াটা সত্যি খারাপ লাগছে। ছেলেটার মনের ভিতরে যে কি পরিমাণে ব্যথা যন্ত্রণা ছিল, একটা ক্রিকেট লাভার হিসাবে আমি কোনো ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেল কোথাও ক্রিকেট খেলেনি, পাড়া ক্রিকেট খেলেছি, তো আমি বুঝি এই যন্ত্রণাটা, এই ব্যাপারটা। আমি নিজে ব্যাটিং করতে ভালোবাসি, সেখানটা এইভাবে প্রত্যেক দিন শুরু করে আবার আউট হয়ে যাওয়া একটা খুব দুঃখদায়ী ব্যাপার। মানে সেখানে মানে জেতার পরে শুধুমাত্র যে মাঠের মধ্যে সবাই ওকে গলা জড়িয়ে ধরে ওকে ভরসা দেওয়া, টুপি খুলে সূর্যকুমার যাদবের সেলুট ওকে করা, ড্রেসিং রুমের ভিতরে আবারও গিয়ে ওই ব্যাটটাকে চুমু খাওয়া, মানে কতটা আবেগপ্রবণ হয়ে গিয়েছে। জীবন সঙ্গিনীকে লাইভে নিয়ে এসে ম্যাচের রিওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে, সেখানটাতে সঞ্জু স্যামসনের জন্য আজকে একটা আবেগঘন মুহূর্ত। এর আগে টি20 ওয়ার্ল্ড কাপে সঞ্জু স্যামসন কিন্তু টিমে ছিল, কিন্তু একটাও ম্যাচ খেলার সুযোগ পায়নি। এই
ওয়ার্ল্ড কাপেও কিন্তু হয়তো ওর সাথে তাই হতে চলেছিল, যে একটাও ম্যাচ হয়তো খেলার সুযোগ পেত না। কিন্তু বাই এনি চান্স আমাদের অভিষেক শর্মার, ঈশান কিষানের ব্যাট ফর্ম বলুন বা যে কোনো টেম্পারমেন্টের প্রবলেম বলুন, দুজনে দুদিক থেকে মারছিল। মনে হচ্ছিল হেডেন অ্যান্ড গিলক্রিস্ট দুজনে খেলতে নেমেছে, প্রাইম অস্ট্রেলিয়ার মতো প্রাইম ইন্ডিয়া লাগছিল। ঠিক আছে, এখন আমাদের জন্য এটা বেস্ট থিং, সঞ্জু স্যামসন সাথে ঈশান কিষান, অভিষেক শর্মাকে নামা, অভিষেক শর্মাকে একটু ধরে খেলতে হবে। এখন আমাদের সামনে নেক্সট টার্গেট হলো ইংল্যান্ড, খুব স্ট্রং টিম, ওয়াংখাড়েতে খেলা আছে। ওয়াংখাড়েতে ইন্ডিয়া সবসময় পয়া মাঠ। আমরা 2011 বিশ্বকাপ ধোনির জেতা ওই যে 6 মারার পর সেলিব্রেশন আমাদের চোখে এখনো ভেসে ওঠে। 2011 বিশ্বকাপ বলে ধোনির 6 মারার পর সেলিব্রেশন, যেটা সুনীল গাভাস্করও বলে গিয়েছে যে না, উনি অন্তত জীবনের শেষ মুহূর্তে ওই সিনটাকেই মনে করতে চান। তো ইংল্যান্ডের এগেনস্টে যে খেলাটা আমাদের 5 তারিখে বৃহস্পতিবার দিন পড়েছে ওয়াংখাড়ে স্টেডিয়ামে, ইন্ডিয়া ডেফিনেটলি জিতবে, এবং এইভাবে চলতে থাকলে আমরা ওয়ার্ল্ড কাপটাও জিতছি। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্লিজ সাপোর্ট করুন। আমার প্রথম স্টেজ, আমি চাইছি যে অন্তত আপনাদের সাপোর্ট করলে আমি আরো এগিয়ে যেতে পারবো, আপনাদেরকে আরো ভালো ভালো ডিটেলড অ্যানালাইসিস দিতে থাকবো।